তো বন্ধুরা আজকে অনেকটা বেলা, প্রায় তোমার হচ্ছে কি না 3টে বাজে। এই সময় থেকে আমি আমার ভিডিওটা চালু করছি, যেহেতু সকাল থেকে না আজকে ভীষণ ব্যস্ত ছিলাম। কি কারণ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, এই কারণে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু সাথে থাকতে হবে বন্ধুরা। তো সকাল থেকে ভীষণ ব্যস্ততার দুখানা কারণ আছে। তো একটা কারণ সারপ্রাইজ থাক তোমাদের কাছে প্রথমে, তো আরেকটা কারণ বলছি। যেহেতু তোমার হচ্ছে কিনা মাঝে তোমরা দেখলে কিছুদিন ধরে টানা 4 দিন বৃষ্টি হয়েছে, তো পুচকুসোনার কাপড়গুলো ওই সময় না মানে 1 সপ্তাহ পর পর তোমার গরম জলে দিই। সার্ফে প্রত্যেক দিন দিই, কিন্তু গরম জলে সপ্তাহে 1 দিন করে সমস্ত কাপড় ধুয়ে দিই। তো ওই সপ্তাহে ধোয়া হয়নি বলে এই সপ্তাহে আজকে রোদ্দুর উঠেছে ভালোই, তো ওই কারণে সমস্ত কাপড় দিয়ে দিয়েছি। ওইগুলো তোমরা দেখতেই পাবে, এখনও বাইরে কিছু আছে সেইগুলো তুলবো। তারপরে তো হচ্ছে কি না, যেই বিছনাটায় ওকে রাখা হয় সেই বিছনাটাকে ভিজিয়েছে, তো সেইটা এখন রোদ্দুরে দিচ্ছি। সেগুলো তুলবো, বালিশ খাতা সমস্ত কিছু রোদ্দুরে দিচ্ছি। তো ওসব রোদ্দুরে দিয়েছিলাম, ওটা তুলে এনেছি। ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি, যেহেতু ওটা ওপরে ছিল, তো ওই কারণে। আর হাজব্যান্ড তুলে এনেছে, ওই কারণে দেখাতে পারিনি তোমাদের সাথে। তো আরেকটা সারপ্রাইজ কিন্তু বন্ধু, সেই ধামাকা। অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবো আরেকটা ধামা। মানে ভীষণ খুশি আমরা, মানে প্রায় 6-7 মাস পর অনেকটাই খুশি। সেই খুশির কারণটা তোমরা অবশ্যই জানতে পারবে বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আমি আমার কাজকর্মগুলো এবার সেরে নিয়ে এক এক করে। দেখো বন্ধুরা, ঠাম্মির সাথে কি মজা করছে দেখো, শুধু দুজনে মিলে সেই গল্প করছে। আর ওইদিকে দেখলে কাপড়গুলো ভাঁজ করব, যেহেতু আজকে না পুচকুচোনা সমস্ত কাপড় তোমাদের তো বললাম একটু আগে যে গরম জলে দেওয়া হয়েছিল, পুরো ফুটন্ত গরম জলে দিয়ে ধুয়ে নিয়েছি। যেহেতু বাচ্চার কাপড় তো বন্ধুরা, ওই কারণে। এমনি প্রত্যেকদিন সার্ফে দেওয়ার পরেও তো দরকার পড়ে। আর দেখো ঠাম্মির মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে গল্প করছে, আর ঠাম্মি গল্প করছে, ও শুনছে গল্পগুলো। আর তোমার হচ্ছে কিনা দেখো এবার সরে গেল, গল্প অনেক হয়ে গেছে তো এই কারণে। আর এই ঘরে তো তেমন একটা বন্ধুরা থাকে না, ও বেশিরভাগ ওই দিকেই থাকে। তো মানে এই ঘরে নিয়ে আসলে না ভীষণ ভয় লাগে, যেহেতু এতটাই মানে চঞ্চল। তো দেখো ওই দেখো মা ডাকছে, আবার চলে এসছে। সারাটা দুপুর বন্ধুরা এই করবে আজকে ও। আর এই যে বন্ধুরা সমস্ত বালিশ সমস্ত কিছু তোমার হচ্ছে কিনা, এই কিছু না বাজি ছিল ঘরে তোমার হচ্ছে কিনা, সেগুলো সব রোদ্দুরে দিয়েছি। তো এদিকে দেখো গোলাপ ফুলগুলো দেখো বন্ধুরা, আমরা বাগানের মধ্যে যাইনি, ওই কারণে জুম করে তোমাদের ছবিটা দেখালাম, পরে আমি তোমাদের পুরো কাছ থেকে তুলে দেখাবো। আর ভেন্ডি গাছগুলো দেখো বন্ধুরা, আমার থেকে বেশি লম্বা হয়ে গেছে ওরা। কত কাপড় দেখো বন্ধুরা। আর এই যে এই সমস্ত কিছু আজকে পুচকুসোনার দোলনায় যেগুলো রাখা হয়, সেগুলো সব রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম একবারে। এত সুন্দর রোদ্দুর উঠেছে তো ওই কারণে বন্ধুরা। এখন সব শুকনো কাপড় তোমার হচ্ছে কিনা, এই নিয়ে 3বার বন্ধুরা কাপড় তুলতে এলাম। এটা লাস্ট বার, এরপর আর কাপড় নেই। এটা স্নান করার পরে সমস্ত কাপড়গুলো, পুচকুসোনার 2-1টা কাপড় আছে স্নান করার পরে, যেগুলো মানে ইউজ করা হয়েছিল ওইগুলোই। আর সকাল থেকে শুধু কাপড় আর কাপড় তুলতে তুলতে আজকে সত্যি আমাদের নাজেহাল অবস্থা। আরেকটা বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে, অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকে, তবেই জানতে পারবে আজকে সারপ্রাইজটা কী বন্ধুরা। যেহেতু আমরা নিজেরাও অনেকটা মানে বেশি সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। আর এই যে তোমার হচ্ছে কিনা ঘানি থেকে তেল আনা হয়, তো ওই তেলটা রোদ্দুরে দেওয়া হয়, ওইটাই এখন তুলে রাখলাম। আর মায়ের শাড়িটা না মনে হচ্ছিল একটু ভেজা ভেজা, তাই ভাবছিলাম যে রোদ্দুরে দেবো না একবারে ঘরে নিয়ে চলে যাব। দিয়ে ভাবলাম না থাক, মায়ের শাড়িটা রোদ্দুরে দিয়ে দিই। ওই কাপড়টা ওইদিকে দিয়ে, ওইদিকে রোদ্দুর আছে ভালোই। আর ওইদিকে গোলাপ গাছটা আসতো বন্ধুরা, ওই কারণে শাড়িটা না তেমনভাবে মেলতে পারিনি, ওই কারণে শাড়িটা এখন এইদিকে রোদ্দুরে দিয়ে দেবো। আর এই যে বন্ধুরা, স্তুতিসোনার দাদু আজকে 7 মাস পর বাড়ি এসছে, এখন থাকবে বাড়িতে। তো কী আনন্দ, প্রথমে না যেতেই চাইছিল না, দাদু অনেক ভুলিয়ে ভালিয়ে এটা ওটা দিয়ে তারপরে নিয়েছে বন্ধুরা ওকে।
তো সেই গল্প জুড়েছে এখন দাদুর সাথে। তো প্রথম ভয় পাচ্ছিল, যেহেতু না ও একদম ছেলেদের কোলে যেতে ভালোবাসে না, তো শুধুমাত্র বাবাকে দেখে। আর যখন ওর দাদু তোমার হচ্ছে কিনা জাহাজে উঠেছিল, কাজে গিয়েছিল, তখন একদমই ছোট্ট ছিল, তো ওই কারণে তোমার বন্ধুরা হচ্ছে কি না বুঝতে পারিনি তখন অত কিছু। কিন্তু এখন দেখো দেখছে কেমন করে। আর এই যে বন্ধুরা চায়ের কত বাসন হয়েছে, সেই বাসনগুলো এখন তো দেখো বেসিনে বাসনে ভর্তি। তো সমস্ত তরকারি গরম করে না আমি আর কিচ্ছু মানে রান্নাঘরের কাজ তেমন করিনি, সেগুলো এখন সব করে নিচ্ছি। যে সব থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, অনেকটা হয়ে গেছে, আর কিছু বাকি আছে। আর হচ্ছে কিনা হাজব্যান্ডের গ্লাসে সকালে মেথি ভিজাই, তো একটু হলুদ দেখালো, তো তাই এখন ভালো মতো আমি পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু রান্নাঘরের আলোটা খুব জোরালো না, হাজব্যান্ডকে বারবার বলছি, দেখা যাক কবে দেয় করে। ভিডিও করতে ভীষণই অসুবিধা হয়, তোমার অনেকটা ছবি তোমার হচ্ছে কিনা পরিষ্কার হয়তো দেখায় না, আর ভীষণ অন্ধকার তো জায়গাটা, ওই কারণে। আরও দেখো ওইদিকে কিন্তু আরেকটা লাইট দেওয়া, তারপরও এরকম হচ্ছে। অবশ্যই বন্ধুরা যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছো অবশ্যই সকলে কিন্তু কমেন্টে জানিও আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করো। নতুন বন্ধুরা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পুরাতন বন্ধুরা প্রত্যেক দিন এইভাবে আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে তোমরা সাহায্য করো। আর অবশ্যই বন্ধুরা 8টার সময় লাইভে আসবো, তোমরা সকলে কিন্তু চলে এসো, সেখানে প্রচুর আড্ডা গল্প সমস্ত কিছুই হবে। এখন কাপগুলো ধুয়ে নিচ্ছি। তো ভিডিও এডিট করার পরেই বন্ধুরা লাইভে বসে পড়বো, তাড়াতাড়ি সকলে চলে এসো কিন্তু তোমরা, তোমাদের জন্য প্রত্যেক দিন ওয়েট করি এইভাবেই, আজও ওয়েট করব তোমাদের জন্য বন্ধুরা। আর আশা করব তোমরা যে যেখান থেকে আজ ব্লগটা দেখছি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। অবশ্যই বন্ধুরা আগামীকাল তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হচ্ছে কিনা বাবার সাথে আবারও 2খানা কাপ বের করলাম, যেহেতু একটা কাপ ঢুকিয়ে রেখেছিলাম, তো এখন আবার 4টে কাপ হয়ে গেছে বন্ধুরা। থালা গ্লাস যা ছিল সমস্ত কিছু বের করে নিয়েছি, যেহেতু কী বলতো বন্ধুরা এক্সট্রা না বের করে রাখি না, আর এক্সট্রা থালা বাসন বের করে রাখলে না ভীষণ নোংরা হয় থালা বাসন, ওই কারণে। আর আমাদের তো গ্রামের বাড়ি বন্ধুরা, হবেই তোমরা তো জানোই, গ্রামে যারা থাকে তারা বোঝো যে ভীষণ অসুবিধা হয় এক্সট্রা থালা বাসন ওরকম বের করে রাখলে। তো আমি না যখন যেটা লাগি তখন সেটা বের করে নিই, যাতে কোনো অসুবিধা না হয়। আর রান্নাবান্না সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। রাতের খাবারে আজকে তোমার হচ্ছে কিনা বেগুন তরকারি করেছিলাম, সেটা তো তোমরা মায়ের ইউটিউব চ্যানেলে দেখেছোই। আর তোমার হচ্ছে কিনা একটু পটল তরকারি করেছি, আর চাল কুমড়ো ভাজি করেছি, ব্যাস এই করেছি বন্ধুরা। দেখা যাক কালকে কিন্তু একটা নতুন রেসিপি আসতে চলেছে, অবশ্যই কিন্তু পাশে থেকো সকল বন্ধুরা তোমরা। আর রান্নাঘরে বন্ধুরা থালা বাসন ধোয়া সমস্ত কিছু কমপ্লিট। এবার টেবিলের ওপর সমস্ত থালা বাসন সাজিয়ে রাখছি রাতে ডিনারের জন্য, যেহেতু তোমার হচ্ছে কি না সেটাই তো অর্থাৎ সারপ্রাইজ, মানে ভীষণ সারপ্রাইজ পেয়েছি বন্ধুরা আমরা। অবশ্যই পাশে থেকো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো তোমরা, আশা করি ভালো লাগবে। আবারও নতুন নতুন ভিডিও আসতে চলেছে, অবশ্যই তোমাদের ভালোবাসা এবং তোমাদের আশীর্বাদে আমি পারবো বন্ধুরা। দয়া করে সবার কাছে এই একটাই অনুরোধ করছি, তোমরা একটু শুধু আমার সাথে থেকো, আমাকে ভালোবাসা দাও এবং সাপোর্ট দাও বন্ধুরা, যাতে আমি এগিয়ে যেতে পারি। তো রান্নাঘরে সমস্ত কাজ হয়ে গেছে, তো এখন তোমার হচ্ছে কিনা খাবার টাবারগুলো টেবিলের ওপর নিয়ে যাব, যেহেতু বন্ধুরা 8:30 বাজতেই চললো প্রায়। তো তারপরে হচ্ছে কিনা লাইভে বসে পড়বো, পুচকুসোনাকে ওদিকে খাওয়ানো হচ্ছে। আর বাবার আসার কথা কিন্তু অন্য ডেটে ছিল বন্ধুরা, হঠাৎ করে বাবা সকালবেলা সারপ্রাইজ দিয়েছে, মানে ভীষণই অবাক। সকালবেলা আমরা যখন দরজা খুলে বাবাকে ওইভাবে দেখি ভীষণ খুশি আমরা।